আকাশে ওড়ে স্বপ্ন, কিন্তু এক পলকের ভুল, এক চিলতে ঝড়, আর মুহূর্তেই সেই স্বপ্ন হয়ে ওঠে মৃত্যু। একবিংশ শতাব্দীতেও প্রযুক্তির জয়যাত্রা থেমে গেছে বহুবার, ঘটে গেছে কিছু ভয়াবহ বিমান দুর্ঘটনা। আজ আমরা তুলে ধরব এই শতকের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলো, যা কাঁপিয়ে দিয়েছিল পুরো পৃথিবীকে। 2014 সালের 17 জুলাই মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH17 যাত্রা করেছিল আমস্টারডাম থেকে কুয়ালালামপুরের দিকে। বোয়িং 777 বিমানটি ইউক্রেনের বিদ্রোহে নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের আকাশে পৌঁছাতেই মিসাইলের আঘাতে ভূপাতিত হয়। বিমানটিতে ছিল 298 জন যাত্রী, কারোরই আর ফেরা হয়নি। এই ঘটনাই হয়ে দাঁড়ায় শতাব্দীর সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। 2003 সালের 19 ফেব্রুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি রুশ নির্মিত সামরিক পরিবহন বিমান IL-76 দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দক্ষিণ পূর্ব ইরানের কেরমান অঞ্চলে ভেঙে পড়ে। বিমানে ছিলেন 275 জন, তাদের সবাই নিহত হন। উড্ডয়নের 1 ঘন্টা পরই কন্ট্রোল টাওয়ারে জরুরি ল্যান্ডিংয়ের অনুরোধ জানিয়েছিলেন পাইলট, কিন্তু ততক্ষণে সব শেষ। নিউ ইয়র্কে 111-এর ধ্বংসস্তূপ তখনও ঠান্ডা হয়নি। এরই মধ্যে ঘটে আরেক বিপর্যয়। 2001 সালের 12 নভেম্বর নিউ ইয়র্ক থেকে ডোমিনিকান রিপাবলিক যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি A300 এয়ারবাস। কুইন্স এলাকায় একটি আবাসিক অঞ্চলে ভেঙে পড়ে বিমানটি। 265 জনের প্রাণহানি হয়। এই দুর্ঘটনায় যাত্রী ও মাটিতে থাকা বাসিন্দা সহ 265 জনের প্রাণহানি হয়। এই দুর্ঘটনার পেছনে ছিল যান্ত্রিক ত্রুটি। 2018 সালের 11 এপ্রিল আলজেরিয়ার সামরিক বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে ইলিউশন IL-76 বিমান। এই ঘটনায় নিহত হন 257 জন, যাদের বেশিরভাগই ছিলেন সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। ঘটনাটি ছিল আফ্রিকার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর একটি। 2014 সালের 8 মার্চ ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনা। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। বিমানে ছিলেন 239 জন যাত্রী। আজও সেই বিমানের সন্ধান মেলেনি। দক্ষিণ ভারত মহাসাগরে লাখ লাখ কিলোমিটার ঘেটে দেখা হয়েছে, কিন্তু উত্তর মেলেনি। প্রশ্ন এখনো, তারা কোথায় গেল? 2009 সালের 1 জুন রিও ডি জেনেরো থেকে প্যারিস এয়ার ফ্রান্সের A330 বিমানটি ঝড়ের আকাশে হারিয়ে যায়। 2 বছর পরে পাওয়া যায় ধ্বংসাবশেষ। নিহত 228 জন যাত্রীর পরিবার পায় শুধু প্রতীক্ষার দীর্ঘশ্বাস। পরে জানা যায় বরফ জমে গিয়েছিল বিমানের সেন্সরগুলোতে, আর সেটাই কাল হয়ে দাঁড়ায়। 2002 সালের 25 মে চায়না এয়ারলাইন্সের একটা বোয়িং 747-200 মাত্র 20 মিনিট উড়েই ভেঙে পড়ে তাইওয়ান প্রণালীতে। বিমানে ছিলেন 225 জন যাত্রী, কেউই বেঁচে ফিরেননি। গন্তব্য ছিল হংকং, কিন্তু পৌঁছানো হয়নি। এই দুর্ঘটনার পেছনে ধরা পড়ে ফাটল ধরা একটি পুরনো যান্ত্রিক অংশ। বিমান, মানুষ ও প্রযুক্তি, এই ত্রিমুখী সম্পর্ক কখনো গর্বের, আবার কখনো বিষাদের। আকাশে ওড়ে হাজারো ফ্লাইট প্রতিদিন, কিন্তু কিছু ট্র্যাজেডি রেখে যায় অগণিত হৃদয়ে চিরস্থায়ী ক্ষত। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই আধুনিক হোক, জীবন একটাই, আর সেই জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সবার বড় দায়িত্ব। শ্রদ্ধা জানাই সকল নিহতের প্রতি।